পহেলা জুন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১,০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে থাকবে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি। ২০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির সামনের দিকে দিনাজপুরের ঐতিহাসিক স্থাপনা কান্তজিও মন্দির, পেছন দিকে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি মুদ্রিত রয়েছে। ৫০ টাকার নোটটির সম্মুখভাগে ঢাকার আহসান মঞ্জিল এবং পেছন ভাগে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম মুদ্রিত রয়েছে। ১,০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির সম্মুখভাগে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও পেছন ভাগে ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের ছবি মুদ্রিত রয়েছে। প্রায় ৪ দশক টাকার ডিজাইনের সাথে জড়িত মুসলিম মিয়া। এর আগে বাজারে প্রচলিত নোটগুলো তার নকশা করা। নতুন নোটগুলোর নকশা প্রণয়ন কমিটিরও সদস্য তিনি। মুসলিম মিয়া জানান কিভাবে নোটের নকশা করা হয়। মুসলিম মিয়া জানান, নোটের নকশা বদলের দরকার হলে বাংলাদেশ ব্যাংক থেকে টাকশাল কর্তৃপক্ষের কাছে একটি ধারণা দেওয়া হয় তারা কি বিষয়ে নোট করতে চান। সে অনুযায়ী কিছু খসড়া করেন ডিজাইনাররা। আমরা কিছু খসড়া ডিজাইন করি। আমাদের যত ডিজাইনার আছে, মানে টাকশালের ডিজাইনার আছে, ওনারা সবাই মিলে একজন এক সেট করে নোট দেয়, ডিজাইন দেয়। সেইটা সবটি নিয়ে বৈশাখ বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি আছে, ডিজাইন কমিটি আছে মনোনীত বাংলাদেশ ব্যাংকের। সেইখানে আমাদের বিভিন্ন চারুকলার শিক্ষক আছে, তারপরে জাদুঘরের মহাপরিচালক আছে, মেম্বার, তারপরে বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর আছে বা জেনারেল ম্যানেজার আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে। ওনারা এগুলো মেম্বার হিসেবে এরা মিটিং করে এবং ওনারা সিলেকশন করে। ওখানেই পরিবর্তন করে একটা ডিজাইন চূড়ান্ত করার পরে এটা আবার টাকশালকে দিয়ে দেয় যে এবার আপনারা এটাকে মুদ্রণের প্রক্রিয়া করুন। এজন্য প্রথমে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়। জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, হাঙ্গেরির মতো কিছু দেশ আছে যাদের প্রি প্রেস বা নোটের প্লেট করার সক্ষমতা এবং ব্যাংক নোটের উন্নত সিকিউরিটি সফটওয়্যার আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ডিজাইনাররা সংশ্লিষ্ট দেশে গিয়ে নোটের নকশা তত্ত্বাবধান করেন। প্রয়োজনীয় প্লেট প্রিন্ট করে ডিজাইনারকে একটি কালার চার্ট দিয়ে দেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। টাকশালে আরও কিছু প্রক্রিয়া শেষে কালার ম্যাচিং করে লিথোগ্রাফ ও ইন্টাগ্লিও পদ্ধতিতে ছাপা হয় নোটগুলো, যা হাতে খসখসে অনুভব হয়। ওখানে যখন প্লেট করার সময় একটা সিঙ্গেল প্লেট থেকে মানে পুরো একটা নোটের মতো একটা জিনিস ওরা প্রিন্ট করে দেয় হুবহু। সেই প্রিন্টার সাথে একটা কালার চার্ট দিয়ে দেয়। সেই কালার চার্টটা সব প্লেটগুলো যখন টাকশালে চলে আসে, সেই টাকশালে নিজস্ব যে মেশিন আছে, ওই মেশিনে ওই প্লেটকে আবার অনেকগুলো আপস তৈরি করে, মানে কোনো 60টা আপস, কোনোটাতে 90টা, একটা বড় কাগজে। এই বড় প্লেটগুলো করার পরে এখানে আসা ওই আমরা যেটা বলি কালার ম্যাচিং করে, এই কালার ম্যাচিং অনুযায়ী প্রথম এই লিথোগ্রাফ সিস্টেমে ছাপা হয়। কাগজের জন্য টেন্ডার দেওয়া হয়। জলছাপ এবং সিকিউরিটি থ্রেডযুক্ত শতভাগ কটনের কাগজে বাংলাদেশি নোটগুলো করা হয়, পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকে। বাছাই কমিটির অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের চাহিদা মতো টাকশালে নতুন ছাপা হয়। টাকা ছাপাতে ভুল হলে প্লেটগুলো চেঞ্জ করতে হয় বলে জানান মুসলিম মিয়া। নতুন নোটগুলো ১ জুন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজের নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রহকারকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১,০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা টাকার বিনিময়ে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে। পিন্টু রঞ্জন অর্কর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।